শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 7:30, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো আমি তেল বসিয়ে দিয়েছি, আমি রান্না করছি মুসুরি ডাল পাতুরি করছি। মুসুরি ডাল পাতুরিটা না দারুণ লাগে খেতে। আমি এইভাবে মুসুরি ডালটা পাতুরি করি। আমি একটু রসুন থেতো করে নিয়েছিলাম, রসুনটাও দিয়ে দিয়েছি। আর আমি সব থেকে ভেবেছিলাম আগে দেবো শুকনো লঙ্কাটা, কিন্তু ভুলবশত শুকনো লঙ্কাটা দেওয়া হয়নি, পরে দিয়েছি। রসুনটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কাটা কিন্তু অতটা ভাজা হয়নি। যাই হোক আমি দিয়ে দিয়েছি, পরে রেখে দিয়েছি বলে এরকম হয়েছে। আর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। আমি ডালটাকেও ধুয়ে নিয়েছিলাম, ডালটা ধুয়ে রেখে দিয়েছি। একটু আলু সিদ্ধ দেবো, আলু নিয়ে নিয়েছিলাম। আর হলো আমি দেখো পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা ভাজার পরে তারপরে আমি ডালটা দেবো। তারপর দেখো আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। আমি ডালটা ধুয়ে রেখেছিলাম আগেই, ডালটা দিয়ে দিলাম। এবার ডালটা দিয়ে ডালটাও একটু ভাজা ভাজা করে নেব হালকা করে। একটু হলুদও দিয়ে দিলাম। যে ডালটা আমরা যেমন নর্মাল ডাল করি আগে সিদ্ধর মধ্যে দিয়ে দেই, ওইভাবে করছি না, একটুখানি নুনও দিয়ে দিলাম। ঘুরিয়ে ফিরিয়ে একই হচ্ছে, মানে এইভাবে পাতুরিটা এইভাবে করি, ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তারপর তো হলুদ দিয়ে নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, সব কিছুই দেওয়া হয়ে গেছে। একটু ভাজা ভাজা করলেই তারপর জলটা দিয়ে দেবো, মানে একটু শুকনো শুকনো হবে। একটু ভেজে ভেজে নিচ্ছি, অল্প আঁচ দিয়ে একটু ভেজে নিচ্ছি ডালটাকে। তারপর দেখো ভাজা ভাজা শুকনো শুকনো হয়ে গেছিলো। এবার আমি জলটা দিয়ে দিলাম। জলটা কিন্তু আমি ফুটিয়ে নিয়েছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। জলটা আমি বেশি দেবো না, কারণ যেহেতু পাতুরি ডাল বেশি জল দেবো না, অল্প এইটুকুনি জল দিয়েছি। জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। জলটা অনেকক্ষণ আগে করে রেখেছি দেখে জলটা মনে হচ্ছে যে ঠান্ডা। এবারে ঢাকাটা দিলেই আস্তে আস্তে, মানে অল্প আজে ঢাকাটা দিয়ে দেবো, আস্তে 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 হবে। তারপর তো দেখো ঢাকাটা দেওয়ার পরে আমি খানিকক্ষণ পরে এসে ঢাকাটা তুললাম। তোলার পরে দেখো এরকম হয়েছে। এই দেখো ডালটা প্রায় হয়ে এসছে আমার। এই দেখো ওইটার মধ্যে কিন্তু ডাল ঘুটনি দেবো না, ডাল ঘুটনি দিতে আমরা ডালটা কী করে ওটা দেবো না, এরকমই থাকবে। ডালটা হয়তো আরেকটু সিদ্ধ হবে, এমনি সিদ্ধ কিন্তু মোটামুটি হয়ে গেছে। তারপর তো দেখো এটা তো অনেক দিন আগের ভিডিওগুলো তো আমি আগেই করেছিলাম। এটা আমাদের নাতনি এসেছে, আবার ও নাচ শেখে, তো ও নাচের রিহার্সেল করছিল, যে ওর নাচের প্রোগ্রাম আছে সেটাই ও এসছে। ও এসে স্নান টান হয়ে গেছে, এটা দুপুরবেলা এসে ও সেই করছিল, নাচ করছিল। আমি আবার একটু তুলে নিচ্ছিলাম। যে সবাই বসেছে যে যার মতন, আমরা বড় মেয়ে তো বাড়িতে নেই, আমরা ভাইয়ের নাচ দেখছিলাম। পুজোর আগের ভিডিও না, আগমনীর সুর বাজে, মায়ের এই গানটা দিয়ে ও নাচ করবে, সেটাই ও একটু আমাদেরকে সবাইকে দেখাচ্ছিল। আমি আবার একটু ভিডিও করে নিলাম। এদিকে তাকাও, নিচের দিকে তাকাবি না, সবসময় অডিয়েন্সে দিচ্ছে। তার কিছু শেয়ার করিনি। তারপরে আবার রাত্রেবেলা খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর আমি রাত্রেবেলা যেরকম প্রতিদিন রাত্রেবেলা রাত জেগে কাজ করি, সেরকম কাজে বসে পড়েছি প্রতিদিনের মতন। মানে বিশেষ করে আমার পুজোর টাইমটাই এরকম হয়, অন্য সময় এরকম হয় না। আমি যে ফোনের লাইট দিয়ে এর আগে দেখলে ব্যাক করছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এখন আমি এই শাড়িতে পার বসাচ্ছিলাম। সারাদিন যেমন তেমন, সারাদিন হয়তো নিজের ঘরের সংসারে কাজকর্ম করতে করতে কেটে যায়, কিন্তু রাত্রেবেলা, দিনের বেলাটা আমি অতটা কাজ করতে পারি না, কিন্তু রাত্রেবেলাটা আমাকে করতে হয়। রাত জেগে সেই কাজগুলোকে মেকআপ করতে হয়। 3 ঘন্টা 4 ঘন্টা রাত জেগে কাজ করি, কাজ করে তারপরে মেকআপ করি, কারণ কিছু করার নেই না। কারণ যেহেতু কাজগুলো নিয়েছি, শাড়িগুলো নিয়েছি, এখনও আমার ঘরে 70খানা শাড়ি রয়েছে। এখনও পুজোর বাকি রয়েছে সবমাত্র 1 সপ্তাহ পুজোর বাকি। এই শাড়িগুলোকে আমাকে দিতে হবে, মানে আমার এমনি ঘুম আসবে না। আমি যদি গিয়ে এমনি শুয়েও পড়ি এখন, আমার কিছুতেই ঘুম আসবে না। আমার প্রচণ্ড টেনশন, আমার লোকের জিনিস নিয়েছি, না দিতে পারলে মানে টেনশনে আমি আরও একদমই ঘুম আসবে না। এই দেখো লাল পাড় সাদা শাড়িটা, এই শাড়িটা খুব সুন্দর, একটু
একটুখানি বাকি আছে পাটটা বসানো, বেশিটাই হয়ে গেছে। মেয়েরা কিন্তু আমাকে ডাকছে যে মা তাড়াতাড়ি শুয়ে পড়ো, তাড়াতাড়ি শুয়ে পড়লো, ডাকলে তো হবে না। মেয়েরা এবার উপরে খাটের উপরে ঘুমাচ্ছে 2 মেয়ে, আর আমি নিচে বসে বসে কাজ করছি। কারণ আমার কাজ শেষ না করে আমি কিছুতেই যাব না, কারণ এখন সব কোনো আর অন্য কোনো কাজ নেই। শুধু আমাকে এখন শাড়িতে পাড়গুলো বসাবো, যে কটা পারি 4টা 5টা যে কটা পারি বসিয়ে তারপর আমি শুয়ে পড়বো। কাজটাকে আমি সেরে ঘুমালে পরে আমি নিশ্চিন্তা মানে আমার একটু ঘুমও হবে, ঘুমোতে পারবো, তাহলে আমার ঘুম আসবে না, কিছুতেই ঘুম আসবে না। তারপর দেখো শেষের দিকে আমার এই পাটটা বসানো, পরপর একটা পাটটা বসানো হয়ে গেছে। এই পিসবোর্ডটার মধ্যে, এটার মধ্যে আমি পার বসাই রেখে, কারণ মেঝেতে আমি লোকের শাড়ি যেখানে সেখানে রাখিও না, আর এইভাবে আমি সুন্দরভাবে করি। মানুষের শাড়ি যেখানে সেখানে রাখা বা যেখানে সেখানে করে রেখে শাড়িতে পার বসানোতে নোংরা নোংরা ভরে দিতে পারে। আমার নিজের আলমারিতে আমি ঢুকিয়ে রাখি লোকের শাড়ি। তারপর দেখো আমার শাড়িটা পাড়টা বসানো হয়ে গেছে, আরেকটা শাড়িতে পাড় বসাবো। এটা হয়ে গেছে, এটা ভাঁজ করে রেখে দিই। তারপর আরেকটা শাড়িতে বসাবো, আরেকটা শাড়িতে বসাবো বলতে একটা সেট বসানো আছে, আরেকটা শাড়িতে বসাবো। এটা ভাঁজ করে সাইড করে রেখে দিই, যেহেতু অফ হোয়াইট কালার না। এই দেখো শাড়িটা পাড়টা যে বসিয়েছি, দেখো পাড়টা বসানো কেমন হয়েছে তোমরা বলবে আমাকে কমেন্টে। এই দেখো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকন করে দেবে, নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমার না প্রচন্ড ঠান্ডা লেগেছে, আমি যখন দিচ্ছি না, ভয়েসটা দিচ্ছি না, আমার গলাটা মানে হচ্ছে বসে গেছে, প্রচন্ড ঠান্ডা। মানে আমার তো অ্যালার্জি আছে না, আজকে প্রচন্ডই বাড়াবাড়ি হয়ে গেছে, সেই জন্য মানে গলাটা আমার এরকম লাগছে। তারপর দেখো এই যে আরেকটা শাড়ি নিয়ে নিয়েছি, শাড়িটা তো বসিয়ে নিই। তারপরে একবারে সমস্ত কাজ সেরে টেরে তারপরে আমি শুয়ে পড়বো, মানে শাড়িগুলো ভাঁজ টাজ করে তারপরে শুয়ে পড়বো। কারণ অনেকগুলো শাড়িতেই আজকে পার বসিয়েছি, পারটা এই শাড়িটা বসিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। ওই দেখো লাইটটা, ওই যে লাইটটা কেটে ফোনের লাইট, নিচে বসে আমি একটা চাদর পেতে তারপর আমি কাজ করছিলাম। কারণ আমি খাটের উপরে, মেয়েরা ঘুমাচ্ছে, কারণ বড় মেয়ে থেকে সকালে অফিস আছে না, সেই অফিস আছে, ও অফিসে যাবে। আমি খাটের উপরে বসে বেশিরভাগ সময়ই কাজ করি, কিন্তু এখন মেয়েরা ঘুমাচ্ছে, সেই কারণে আমি আর এখন খাটের উপরে বসে কাজ করতে পারছি না, যেহেতু আমার কাজগুলো রয়ে গেছে, আমাকে তো এগুলো ছাড়তে হবে না। তারপর ওই শাড়িটা হয়ে যাওয়ার পর ভাবলাম কি এই শাড়িটা না একটুখানি বাকি ছিল, আমি তাহলে এটাও তাহলে একটুখানি করে রেখে তাহলে হয়ে যাবে, অনেকগুলো শাড়ি হয়ে গেছে আজকে। এই শাড়িটা কমপ্লিট হয়ে গেলে আমার 7টা শাড়ি হয়ে যাবে, 7টা শাড়ি মানে আজকে আমি কমপ্লিট করেছি। একদম শেষের দিকে চলে এসেছি পাটটা বসাতে বসাতে। তারপর দেখো দেখাচ্ছি তোমাদের আমি কটা অবধি কাজ করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। 3টে 3 বাজে এখন অবধি আমি কাজ করছি, মানে কমপ্লিট হয়নি, মানে শেষের দিকে চলে এসেছে। কাজটা করে রেখে সব গুছিয়ে টুছিয়ে শুতে শুতে 3:30 বেজে যাবে। দেখো 3 থেকে 4 হয়ে গেল। এই যে শাড়িটাও ভাঁজ করিনি, সাইডে রেখে ওই শাড়িটা সেলাই করলাম। তারপর একটা টোটাল এখন 3টে তোমাদের সাথে শেয়ার করলাম, 3টে শাড়ি সেলাই হয়ে গেছে। এবার ভাঁজ করার ব্যাপার রয়েছে, ভাঁজ করব, ভাঁজ করে তারপর রেখে তারপরে শুয়ে পড়বো। তারপর দেখো শাড়িগুলো কমপ্লিট হয়ে গেল। এবার সুতোটাকে আমি আমার এই সুতোর বাক্সটার মধ্যে সব রেখে দিলাম, এটার মধ্যে রেখে দিই। এখানে অনেক সুচ আছে, ছোট বড় মাঝারি সব ধরনের সুচ আমি এটার মধ্যে রাখি। আর সুতো আমার কাছে এখানে আছে, আর আমার তো প্রচুর সুতোর বাক্স রয়েছে, যখন আমার যেটা লাগে আমি সেটা নিয়ে নিই। যে শাড়িটা করছিলাম এই শাড়িটাও রয়েছে, আর ওইগুলো শাড়ি সবগুলো ভাঁজ করে নিয়েছি। আর আমি চাদরটায় বসে বসে করছিলাম না, একটা চাদর পেতে নিয়েছি পুরোনো, চাদরটায় বসে বসে আমি কাজ করছিলাম, মেঝেতে না বসে।
তারপর দেখো সব পর করে আমার শাড়িগুলো বললাম না 7খানা শাড়ি আজকে কমপ্লিট করেছি। এই যে টোটাল 7খানা শাড়ি কমপ্লিট হয়েছে আজকে। আর ওইখানে রয়েছে এগুলো আবার পিকো করে রেখেছি, এগুলো পিকো হয়ে গেছে সাইডে রেখে। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। শুভরাত্রি।